যে যুদ্ধে যদি কেউ বন্দী হতো প্রিয় নবীজির হাতে, উনি কি আচরণ করতেন? আমরা যদি বদরের যুদ্ধ শেষে যারা বন্দী হয়েছে তাদের ঘটনা দেখব যে প্রিয় নবীজি সাহাবীদের মাঝে তাদেরকে ভাগ করে দিয়েছেন এবং সব সাহাবীদেরকে এই যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। সাহাবারাও এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তুলনামূলক কম দামি খাবারটা খেয়ে যুদ্ধবন্দীদেরকে দামি খাবারটা খাইয়েছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা শেয়ার করলে বুঝতে পারবেন যে প্রিয় নবীজি যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতেন। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিবাসী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাসাসিনেট করার জন্য, মানে গোপনে হত্যার জন্য তিনি মদিনায় এসে সাহাবীদের হাতে ধরা পড়েন। সাহাবীরা ওনাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন এবং প্রিয় নবীজির কাছে তথ্যটি পৌঁছান যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছিল, আমরা তাকে ধরেছি, মসজিদে নবীর পিলারে বেঁধেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন, ইসলামের বিভিন্ন সুন্দর সুন্দর কথা, দ্য বিউটি অফ ইসলাম তার সামনে তুলে ধরলেন এবং সাহাবাদেরকে বললেন যে তাকে ভালো ভালো খাবার দাও। বাড়িতে এসে বললেন রুটি বানাও, জব দিয়ে রুটি বানিয়ে সুমামার জন্য পাঠাও। সুমামা প্রথমে রুটি খেলো। এরপরের দিন এক সাহাবীকে বললেন যে তুমি ওটের দুধ দহন করে গরম গরম দুধ তার জন্য নিয়ে যাও। এরপরের দিন সে দুধ খেলো। এভাবে প্রিয় নবীজি প্রতিদিন তার সাথে দেখা করেন এবং ইসলামের সুন্দর সুন্দর কথাগুলো তাকে শোনান। সুমামা তো অবাক যে তোমরা যুদ্ধবন্দীদের সাথে এমন আচরণ করো। সুমামা রীতিমতো অবাক যে জামাই আদর চলতেছে টানা 3 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইসলামের বিভিন্ন বিষয়গুলো সে শুনতে শুনতে অবাক হয়ে ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হতে লাগলেন। টানা 3 দিন তাকে যখন প্রিয় নবীজি দাওয়াত দিলেন, আপ্যায়ন করলেন, 3 দিন পরে প্রিয় নবীজি সাহাবীদেরকে বললেন, যাও এবার মসজিদে নববীর ওখানে যে সুমামার দেহ থেকে রশিটা খুলে দাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ভয়ঙ্কর খুনি, সে অত্যন্ত ভয়ঙ্কর, আপনি তাকে চিনেন না। প্রিয় নবীজি বলেন, আমি যা বললাম তাই করো, যাও তার রশিটা খুলে দাও। সাহাবারা যে এবার সুমামার রশিটা খুলে দিল। সুমামা তখন মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে একটা কুয়া ছিল, ওই কুয়ার ওখানে যে গোসল করলেন, গোসল করে অজু করে আসলেন। এসে মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি বললেন, হে মুহাম্মদ, এতদিন আপনার চাইতে কোনো অপ্রিয় চেহারা আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দ করতাম আপনাকে, কিন্তু এই মুহূর্তে থেকে আপনার চাইতে কোনো প্রিয় ব্যক্তিত্ব আমার জীবনে আর নাই। হে মুহাম্মদ, মদিনার চাইতে নিকৃষ্ট কোনো স্থান আমার কাছে ছিল না, কিন্তু আজ থেকে মদিনার চাইতে পবিত্র কোনো জায়গা আমার কলিজায় নাই। হে মুহাম্মদ, আজ পর্যন্ত ইসলামের চাইতে অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চাইতে কোনো প্রিয় ধর্ম আমার কাছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন? ঘোর শত্রু প্রিয় নবীজির ফলোয়ারে পরিণত হয়েছে, পরম বন্ধুতে পরিণত হয়েছে। সম্মানিত সুধী, এটা ছিল বিষ্ণু ইসলামের আচরণ যুদ্ধবন্দীদের সাথে। সব শেষ পয়েন্ট, শত্রুর সাথে কেমন আচরণ করতেন, এটা বলেই আজকের আলোচনা শেষ। খুবই কম হাদিসে পাওয়া যায় যে তিনি বদদোয়া করেছেন। ভেরি রেয়ার। মোস্ট অফ দ্য টাইম তিনি দোয়া করেছেন হেদায়েতের। কিসের দোয়া করেছেন? হেদায়েতের দোয়া করেছেন। সাহাবারা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্র খুব গাদ্দারি করেছে, একটু বদদোয়া করেন। হাত তোলেন। রাসূল হাত তুলে বদদোয়া না করে হেদায়েতের দোয়া করে দিলেন। বললেন যে আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দেন আর মুসলিম বানিয়ে আমার কাছে নিয়ে আসেন। ঠিকই প্রিয় নবীজির দোয়ার বরকতে দাউসের 80টা ফ্যামিলি মুমিন হয়ে কিছুদিন পরে প্রিয় নবীজির কাছে চলে এসেছে। আল্লাহু আকবার। সাকিব গোত্র হুনাইনের যুদ্ধে তীর মেরে মুসলমানদেরকে একেবারে শেষ করে দিচ্ছিল। সাকিফ, বনু সাকিফ। সাহাবারা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত তোলেন, একটু বদদোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন যে বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আপনারা জানেন যে তায়েফের ময়দানে প্রিয় নবীজিকে পাথর মারা হয়েছে, জানেন? পাথর মারতে মারতে রক্তাক্ত করা হয়েছিল প্রিয় নবীজিকে, মাথা থেকে পা পর্যন্ত ব্লিডিং,
সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রিয় নবীজিকে বাঁচাতে যে উনিও মাথায় আঘাত পেয়েছেন, ওখান থেকে ব্লিডিং। এক খ্রিস্টান দাস কিছু খেজুর কিছু আঙ্গুর নিয়ে আসলো প্রিয় নবীজির কাছে, যে আপনি তো অসুস্থ ক্লান্ত শ্রান্ত, এটা খান। প্রিয় নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরটা নিল। ওই খ্রিস্টান দাসের নাম ছিল আদ্দাস। প্রিয় নবীজি যখন বললেন বিসমিল্লাহ, আদ্দাস বলে যে বিসমিল্লাহ এটা আবার কোন শব্দ? এই তায়েফে আমি এতদিন ধরে আছি, কেউ তো খাবারের আগে বিসমিল্লাহ বলে না। মান আনতা, আপনি কে? তখন প্রিয় নবীজি বলেন ওমান আনতা, তুমি কে? তো আদ্দাস বলে আমি ক্রিশ্চিয়ান স্লেভ, আমি একজন খ্রিস্টান দাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়ি কই? বলে যে মিন আহলি নিনাবি, আমার বাড়ি ইরাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেখানে ইউনুস নবীর বাড়ি। এবার খ্রিস্টান আরো অবাক যে আপনি ইউনুস নবীকেও চিনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে চিনবো না মানে, ইউনুস তো আমার ভাই, সেও নবী আর আমিও নবী। ইউনুস যে নবী ছিল আলাইহিস সালাম, এই নবুয়তির ধারাবাহিকতার এই চেইনটাকে পূর্ণতা দিতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। খাতামুন নবিয়্যিন, সিল অফ দ্য অল প্রফেটস। আদ্দাস অবাক হয়ে গেল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই জায়গায় এই খ্রিস্টান বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। পাহাড়রক্ষী ফেরেশতারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের দুই দিকের পাহাড় চাপা দিয়ে এমন এক কলাপস করে দিব, পুরো তায়েফবাসী মেসাকার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তারা হয়তো ঈমান আনেনি, কিন্তু তাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তাদের মধ্যে থেকে কেউ না কেউ থাকবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। আমি গত সপ্তাহে উমরায় ছিলাম, একদিনের জন্য তায়েফ গিয়েছিলাম। মসজিদের অভাব নাই, ইসলামিক ইনস্টিটিউশনের অভাব নাই। প্রিয় নবীজির সেই দোয়া সত্যিই বাস্তবায়িত হয়েছে। তায়েফবাসী তখন ঈমান আনে নাই, কিন্তু এখন লক্ষ লক্ষ মুসলিম কালেমার পতাকাবাহী বীর সেনানী তায়েফের জমিনে আছে না নাই? আছে। শত্রুদের সাথে তিনি এমন আচরণ করেছেন। উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দাঁত ভেঙেছে, হেলমেট ভেঙে দন্দন মোবারক শহীদ হয়েছে বিশ্বনবীর। কিন্তু হেদায়েতের দোয়া করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি মাফ করেন, ওরা চিনে নাই, বুঝে নাই। শুধু যে ক্ষমাই চাইছে আল্লাহর কাছে তা না, ওদের হয়ে এক্সকিউজ করতেছে। শুধু এতটুকু করলে হয়তো যে আল্লাহ ক্ষমা করে দেন, শুধু এতটুকুই না, আবার বলতেছে আল্লাহ ওরা বুঝে নাই। ছোট মানুষ ভুল করলে আমরা কি বলি? যে কেন ভুলটা করছে, কারণ বুঝেন। ওর হয়ে আমরা ওকালতি করি। তো প্রিয় নবীজি বলতেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেন আমার কওমকে, কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি যে নবী তারা চিনে নাই, তারা আমাকে চিনে নাই, তারা বুঝতে পারে নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে আচরণ করেছেন। যুদ্ধের ময়দানে প্রিয় নবীজির কঠোর নির্দেশনা ছিল, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলবে না, কোনো শিশুর গায়ে হাত তুলবে না, কোনো বিধর্মী পাদ্রীর গায়ে হাত তুলবে না। যুদ্ধ থেকে বিরত আছে, নিউট্রাল, এমন কোনো মানুষের গায়ে হাত তুলবে না। আত্মসমর্পণ করে তোমাদের কাছে সিকিউরিটি চাচ্ছে, আত্মসমর্পণ করেছে, নিরাপত্তা চাচ্ছে, তাদের গায়ে হাত তুলবে না। ওই এলাকার গবাদি পশুর গায়ে হাত তুলবে না, কৃষিজ পণ্যকে ডেস্ট্রয় করবে না। যুদ্ধের ময়দানে এই নির্দেশনাগুলো বিষ্ণু ইসা ইসলাম দিয়েছেন, এবং এগুলোর কারণেই শত্রুরাও বিষ্ণু ইসা ইসলামের বন্ধুতে পরিণত হয়েছেন। আমরা জানি যে এলাকায় থাকতে দেয় নাই, তায়েফে গিয়েছে, থাকতে দেয় নাই, আত্মীয় স্বজন সহ মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট, কি করে নাই কোরাইশরা। সেই কোরাইশদের কাছে যখন অষ্টম হিজরিতে বিজয়ীর বেশে তিনি গেলেন, থার থার করে কাঁপতেছিল কোরাইশরা যে হায় রে, আজকে তো গত এই কয়েক যুগের প্রতিশোধ মুহাম্মদ নিবে, রক্তের বন্যা বইয়ে দিবে আজকে মক্কায়। কিন্তু সবার দিকে তাকিয়ে বিশ্বনবী কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তালাকা, যাও আজকে ক্ষমা করে দিলাম। ভাই ভাইয়ের সাথে যে আচরণ করবে, আজকে আমি তোমাদের সাথে ওই আচরণ করলাম। সুবহানাল্লাহ। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার এন্ড বিহেভিয়ার অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে আমরা যেটা বুঝলাম, কোমল আচরণ দিয়ে আপনি যা অর্জন করতে পারবেন, কঠোর আচরণ দিয়ে, রূঢ় আচরণ দিয়ে, খারাপ ব্যবহার দিয়ে পারবেন? সবাই বলেন তো পারবেন? ব্যক্তি তার সুন্দর আচরণ দিয়ে খুব সহজেই অন্যের মাঝে প্রভাব বিস্তার করতে পারে। আমরা দেখেছি যে প্রিয় নবী শিশুদের সাথে, নারীদের সাথে, বন্ধুর সাথে, শত্রুর সাথে অমায়িক আচরণ করেছেন। এক্সাম্পলারি বিহেভিয়ার, অমায়িক আচরণ। আমরা যেন সেই আচরণের অধিকারী হতে পারি।
আমরা যেন সেই ব্যবহারের অধিকারী হতে পারি। প্রিয় নবীজি যেমনি তার কোমল আচরণ দিয়ে মার্জিত, পরিশীলিত, অমায়িক, মাধুর্যপূর্ণ আচরণ দিয়ে মানব মণ্ডলীর হৃদয় জয় করেছেন, আমরাও যেন আমাদের আচরণকে সেভাবে পরিশীলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান।